পুঞ্চে পাক হামলা নিয়ে বুধবারও অধিবেশনের শুরু থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল সংসদ। মঙ্গলবার সংসদে দেওয়া বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী কে অ্যান্টনি বলেন, পুঞ্চের হামলাকারীরা পাক সেনার পোশাক পরে এসেছিল। এদিন অ্যান্টনির এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে বিজেপি। লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজের অভিযোগ, প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যে ক্লিনচিট পেয়েছে পাকিস্তান। দেশ বিরোধী বক্তব্যের জন্য অ্যান্টনির ইস্তফার দাবি তুলেছে বিজেপি। এদিন প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতেও সংসদে সরব হন বিজেপি সাংসদরা। যদিও প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, মঙ্গলবার যা তথ্য ছিল তার ভিত্তিতেই সংসদে বিবৃতি দিয়েছিলেন তিনি। কংগ্রেসের অভিযোগ, প্রতিরক্ষা মন্ত্রক এবং মন্ত্রীর মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে বিরোধীরা। এদিন সন্ধ্যায় বিজেপি শীর্ষ নেতৃত্বকে বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। শুভেন্দু অধিকারীর প্রাক্তন আত্মসহায়ক প্রদীপ ঝার মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করল পুলিশ। গতকাল হেয়ার স্ট্রিট থানায় খুনের অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। এদিন খুনের মামলা শুরু করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। শনিবার ভোর 5:30টায় 1 নম্বর স্ট্র্যান্ড রোড থেকে উদ্ধার হয় প্রদীপ ঝার দেহ। তৃণমূল কর্মী হিসেবে পরিচিত প্রদীপ তৃণমূল সাংসদ হাজি নুরুল ও পরে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিলেন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে পুলিশ জানায়, অতিরিক্ত মদ্যপানের জন্য হৃদরোগে আক্রান্ত হয়ে প্রদীপের মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে প্রদীপকে। মূলত মধ্যবিত্তের কথা মাথায় রেখে তৈরি হলেও সল্টলেক এখন অভিজাত এলাকা বলেই পরিচিত। ছেলে মেয়ে চাকরির সূত্রে ভিন রাজ্যে বা ভিন দেশে, বেশিরভাগ বাড়ি আগলে বয়স্ক দম্পতি। অভিযোগ, সেই সুযোগ কাজে লাগাচ্ছে দুষ্কৃতীরা। দিন দিন বাড়ছে চুরি বা ডাকাতির অভিযোগ। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। বিজে4 বাড়িতে থাকেন বছর 75-এর কার্তিক সরকার ও তাঁর স্ত্রী। রবিবার সকালে গৃহকর্তা ঘুম থেকে উঠে দেখেন একটি ঘরের জানলার গ্রিল কাটা। বিধাননগর পূর্ব থানায় চুরির অভিযোগ দায়ের হলেও এখনো কোনো কিনারা হয়নি। আতঙ্কিত বৃদ্ধ দম্পতি। নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার অন্যান্য বাসিন্দারাও। সন্ধে নামলেই রাস্তায় বেরোতে ভয় পান অনেকে। গত কয়েক মাসে বিজে ব্লকে বেশ কয়েকটি চুরির অভিযোগ উঠেছে। বিজে 412 বাসিন্দা প্রতিমা শিল্পী মোহনবাসী রুদ্রপালে বাড়িতে চুরির অভিযোগ ওঠে। নগদ টাকা ও গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ দায়ের হয় পূর্ব বিধাননগর থানায়। এখনো তার কিনারা হয়নি। বিজে 276 হাতে নাতে চোর ধরে ফেলেন বাড়ির লোক, তুলে দেওয়া হয় পুলিশের হাতে। সল্টলেকের মতো অভিজাত এলাকায় একের পর এক চুরির অভিযোগ। অনেক ক্ষেত্রে কয়েক মাস কেটে গেলেও কোনো কিনারাই হয়নি। এই অবস্থায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। বয়স সবে 6 বছর, টেবিলে নাগাল পাওয়াই কঠিন, তাই চেয়ার থেকেই হুমড়ি খেয়ে শটান বোর্ডে। ফুটফুটে ছোট্ট মেয়ের নজর সাদা কালো 64 ঘরে। মহারাষ্ট্রের শ্রিয়া সাগর এবার জাতীয় সাব জুনিয়র দাবার আসরে কনিষ্ঠতম প্রতিযোগী, আর তার দিকেই সবার নজর। 15 বছরের নিচে দেশের সেরা এমনই এক ঝাঁক খুদে ছেলে মেয়ে দাবা প্রতিভাকে নিয়ে মঙ্গলবার শহরে শুরু হলো 39তম জাতীয় সাব জুনিয়র দাবা। তবে টুর্নামেন্ট করতেই হিমশিম রাজ্য দাবা সংস্থা। ছেলেদের বিভাগে সবার নজর তামিলনাড়ুর বিস্ময় প্রতিভা অরবিন্দ চিদাম্বরমের দিকে। আরেক তামিল মুরলী কার্তিকেয়ানও কড়া চ্যালেঞ্জার। বঙ্গ ব্রিগেডে মিত্রাভু গুহ, কৌস্তব কুন্ডুদের সঙ্গেই রয়েছে আরণ্যক ঘোষ। সবচেয়ে ছোট্ট সদ্য সাথে পা রাখা ঋষভ দেব শর্মা। তবে সবার নজর শীর্ষ বাছাই দীপ্তায়ন ঘোষের দিকে। মেয়েদের বিভাগে চান্দ্রেই হাজরা অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গেই লড়ছে 7 বছরের ছোট্ট অস্প্রিয়া দাস। বিধান শিশু উদ্যানে 14ই অগস্ট অব্দি চলবে প্রতিযোগিতা। স্পন্সর নেই, ভরসা ফেডারেশনের সাহায্য। ক্রীড়ামন্ত্রী শুধু আশ্বাস দিয়েছেন, দাবারুদের অ্যাপিয়ারেন্স ফিতে টুর্নামেন্ট চালাতে গিয়েই তাই নাজেহাল রাজ্য দাবা সংস্থা।